আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 এর লিস্ট গ্রুপের যতগুলা ক্লাস আছে সব আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ শিখতে পারে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা লিস্ট গ্রুপের জন্য আমরা প্রথমে ইউএল নেব। ইউএল এর মধ্যে এলআই নিব, ট্যাব প্রেস করলাম। তো এলআই তে আমি কন্টেন্ট দিই, হোম দিলাম, তারপরে এটা দিলাম অ্যাবাউট, তারপর আরেকটা নিলাম কন্টাক্ট। তো এই লিস্টটাকে আমরা একটা গ্রুপে তৈরি করব। তো এই লিস্ট গ্রুপের জন্য ইউএল কে আমরা লিস্ট গ্রুপ তৈরি করব। তো ইউএল এ ক্লাস দিব আমরা লিস্ট গ্রুপ ইকুয়াল টু ডাবল গ্রুপ লিস্ট গ্রুপ। তো লিস্ট গ্রুপ দিলাম ইউএল কে। আইটেম হলো লিস্ট গ্রুপের আইটেম হলো এলআই। তো এলআই কে আমরা ক্লাস দিব ক্লাস ইকুয়াল টু ডাবল লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন, এটা হলো আইটেম। আইটেম আমরা বাকিগুলো দিয়ে দিচ্ছি, একসাথে দিচ্ছি ক্লাস ইকুয়াল টু ডাবল লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম। সবগুলো হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ফার্স্টটাকে অ্যাক্টিভ রাখতে চাই, তো এই জন্য আমরা এই ফার্স্টটায় অ্যাক্টিভ ক্লাস দিব। তো এখন মনে করেন যদি আমরা যে কোনো একটা ডিসেবল করে রাখতে চাই, যেমন সেকেন্ডটা আমি ডিসেবল করে রাখি, তাহলে এটা ক্লাস দিতে হবে ডিসেবল। ডিসেবল হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা ইউএল কে আমরা লিস্ট গ্রুপে তৈরি করলাম। তো এখন আমরা অ্যাঙ্কর ট্যাগ কেও এরকম লিস্ট গ্রুপ করতে পারি। তো আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এ ট্যাগ। এখানে আমি হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম। এখানে আমি দিলাম হোম, ডুপ্লিকেট করলাম। এখানে অ্যাবাউট, সেম ভাবে এখানে কন্টাক্ট দিলাম, চলে আসছে। তো এটাকে এই ডিভটাকে হলো আমরা লিস্ট গ্রুপ তৈরি করব। তো ডিভে আমরা ক্লাস দিব ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন এর মধ্যে লিস্ট হাইফেন গ্রুপ। তো এখন আমরা সেম ভাবে এই অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ এই ডিভের হলো আইটেম। তো এটা আমি আইটেমেও ক্লাস দিব ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এই অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন আছে এটা আমরা উঠিয়ে দিতে চাচ্ছি এন্ড গ্রে কালারের একটা হোভার ইফেক্ট দিতে চাচ্ছি। আমরা এখানে একটা বিয়ার দিয়ে আমরা ক্লাস দিব লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম হাইফেন অ্যাকশন। দেখেন টেক্সট ডেকোরেশন চলে গেছে এন্ড ব্যাকগ্রাউন্ডে একটা খেয়াল করে বুঝতে পারবেন যে গ্রে কালারের একটা হোভার ইফেক্ট চলে আসছে। এখন মনে করেন যে আপনি এই যে আমাদের বর্ডার আছে এই বর্ডার গুলো আপনি চাচ্ছেন, এখানে আমরা দিতে পারি যে লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন প্লাস FLUSH প্লাস। দেখেন এখানে বর্ডার, উপরের যে বর্ডার এই বর্ডার কিন্তু চলে গিয়েছে। ক্লাসগুলো মনে রাখবেন, ঠিক আছে? আর বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এগুলা অটোমেটিকলি আপনার মনে থাকবে। এটা আমাদের ভার্টিক্যালি আছে কিন্তু আমরা এটা হরিজন্টালি চাচ্ছি, তাহলে জাস্ট এখানে আপনি ক্লাস লিখবেন লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন হরিজন্টালি হরিজন্টাল এটা হরিজন্টালি হয়ে গিয়েছে। আমরা এই ফ্ল্যাশটা এখান থেকে উঠে দিই, দেখেন এখন এটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা অনেক সময় দেখি যে এরকম লিস্টে, যেমন আমাদের ইনবক্সে রাইট সাইডে থাকে যে ইনবক্সে আমাদের কতগুলো মেসেজ আছে বা কতগুলো নোটিফিকেশন আছে, তো ওইটা ব্যাশ দিয়ে করা হয়। তো আমি এখানে ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এলআই নিলাম,
তো এলআই এর মধ্যে আমি দিলাম ইনবক্স, আর একটা দিলাম আমি এখানে নোটিফিকেশন। এখানে আমি লিস্ট গ্রুপ দিলাম ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে লিস্ট হাইফেন গ্রুপ। আর আমি এই আইটেমে এখানে দুটোটা আমি একসাথে দিলাম ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম। এখানে এই যে ইনবক্স দিয়েছি, এই ইনবক্সের এখানে আমি স্প্যান ট্যাগ নিব, এই দুটোটার ভিতরেই আমি স্প্যান ট্যাগ নিব, তাই আমি একসাথে নিচ্ছি। স্প্যান ট্যাগ নিলাম। স্প্যান ট্যাগের মধ্যে যেমন ইনবক্সে আমার 20 মেসেজ আর এখানে নোটিফিকেশনও 30। তো এখন আমার এইটাকে আমি এই লিস্ট গ্রুপের এখানে আমি ক্লাস দিব, যেমন দুটাকে আমি ভাগ করব। এই যেমন ইনবক্স এখানে থাকবে আর এই 20 আমাদের রাইট সাইডে থাকবে। তো এর জন্য যদি রাইট সাইডে নিতে চান তাহলে দুটাকে ভাগ করার জন্য আমাদের ক্লাস হচ্ছে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন বিটুইন দিলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, বিটুইন। আর আপনার এটাকে এর ডিসপ্লে ফ্লিক্স দিতে হবে। তো আমরা এটা ডিসপ্লে দিলাম ফ্লিক্স, D-F-L-E-X, ডিসপ্লে ফ্লিক্স। এটার ক্লাস হচ্ছে D-Flix। সেম ভাবে এই স্প্যান ট্যাগেও এটা দিতে হবে। এইভাবে এটাকে আমি কপি করি, দুটাকে কপি করলাম, এটা আমি দিয়ে দিচ্ছি দুটোটা ক্লাস। দেখেন দুইটা দুই সাইডে হয়ে গেছে। এখন এই 20 আর 30 এটা হলো আমাদের স্প্যান ট্যাগের মধ্যে। তো এটাকে আমরা ব্যাচ তৈরি করব। তো এই জন্য স্প্যান ট্যাগে ক্লাস নিব, দুটাই একসাথে নিচ্ছি। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ব্যাচ। দেখেন ব্যাচ নিয়ে আমার ফুল একটা টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। আপনি বুটস্ট্র্যাপ 4 এর যে প্লেলিস্ট আছে ওখানে গেলেই আপনি এই ব্যাচ নিয়ে ফুল টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে ব্যাচ আসলে কি এবং কিভাবে এই সবগুলো ক্লাস অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি, ব্যাচ দিলাম এবং ব্যাচের মধ্যে দিব একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাচ হাইফেন যে ব্যাচে কালার দিচ্ছি PRIMAR প্রাইমারি দিলাম। আর এটার ব্যাচে আমি পিল দিচ্ছি, ব্যাচ পিল, ব্যাচ হাইফেন PI ডাবল L। আমি একটু রাউন্ডেড করলাম, এই জন্য ব্যাচ পিল দিলাম। তো এভাবে আপনি লিস্ট গ্রুপের মধ্যে আপনি এরকম ব্যাচও তৈরি করতে পারবেন এই ক্লাসের মাধ্যমে খুবই ইজিলি। তো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনাদের অটোমেটিক এটা মনে থাকবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।